সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করব আজ। পঠিত ৬৭ গ্রন্থের ৮৮৩ নম্বর বাণীটির অপরিপালনে শব্দটির পরিপ্রেক্ষিতে বললেন, ন পরিপালন অর্থাৎ পালন না করা, বারংবার পালনচ্যুতি ঘটা। বলছেন ইষ্ট কৃষ্টি বা সদাচারের অপরিপালনে। ইষ্ট মানে কিন্তু ইষ্ট নির্দেশ। এখানে ইষ্ট মানে মঙ্গল হবে না। কৃষ্টি মানে অনুশীলন। সদাচার মানে শোভন আচরণ। ঠাকুর বলছেন এই পালন চুক্তিতে যে পাতিত্ব বা স্খলন ঘটে সেটা অনুশীলনযোগ্য, জীবন ভিত্তিক, এটা জন্মগত নয়। সেই জন্য এটাকে পরিশুদ্ধ করা যায়। প্রায়শ্চিত্ত মানে অস্বস্তি না সম্পন্ন করার সম্পূর্ণ শোধনীয় ক্রিয়া। আরও বলছেন ইচ্ছার প্রতিশব্দ দেখলাম, প্রত্যাশা প্রতি যোগ আ অ মানে কোনো বিষয়ে বিস্তারে সম্পূর্ণ আচ্ছন্ন হওয়া। এটা খুব এটা ভালো খারাপ দুই রকমেরই হতে পারে। কেউ মন্দির বানালো মানে ঠাকুরের ভাবধারাকে বিস্তারে সম্পূর্ণ আচ্ছন্ন থেকে এটা করলো। আবার কেউ মদে আচ্ছন্ন থেকে তার ক্রিয়ার কর্ম সম্পাদন করতে পারে, সেটা খারাপের দিকেই যাবে। এটাই বলছেন চিত্ত স্থৈর্যটাই শান্তি। চিত্ত যতক্ষণ আন্দোলিত হচ্ছে ততক্ষণ সে অশান্তিতেই আছে। চিত্ত স্থৈর্য থাকলে তবেই সে ধ্যান করতে পারবে। অশান্ত চিত্ত কোথায় ধ্যান করতে পারবে? ধ্যানে বসে নানা রকম চিন্তা আসে কেন? মনের মধ্যে এত রকম পেন্ডিং কাজ রয়েছে, সেগুলো যদি নিষ্পন্ন না করে তাহলে তার ধ্যান হবেই কি করে? করতে থাকো, দেখবে তোমার ধ্যান ধারণা সব পাল্টে যাচ্ছে। আমি অনেককে বলেছি পেন্ডিং কাজ করে যাও, যেটা করতে পারবে না সেটাকে বের করে দাও, সেটা জীবন থেকে বাদ দিয়ে দাও। আমার ছেলেটা বকাটে, তাকে ঠিক করা আমার দ্বারা সম্ভব নয়। ওর সাথে যদি আমি মানসিকভাবে জুড়ে থাকি তাহলে ওর সাথে আমিও ডুবব। কেননা যদি পাথর বেঁধে আমি সাঁতার কাটতে যাই, কিছুক্ষণ সাঁতার কাটতে পারবো, তারপর আমি তলিয়েই যাব। তার চাইতে আমি পাড়ে উঠি, পরে লোকজন জোগাড় করে ওকে পাড়ে তোলা যায় কিনা দেখা যাবে। আমি কত মায়েদের বলেছি তুমি যে ছেলে ছেলে করছো, একজনকে কত করে বোঝানো হলো, বুঝলই না। এই রকম মায়েরা চিরকালই অশান্তিতে থাকবে। আমি তাকে বলেছি তুমি আগে কোনো মঙ্গলজনক কাজে যুক্ত হও, যেই এটা করবে তখন এই মঙ্গলগুলো জুটে যাবে, মানুষগুলো জুটে যাবে, তখন তাদের দিয়ে ছেলেকে টানবে। এক মাদো মাতাল, তার বউ বাচ্চা ছেড়ে চলে গেছে, চাকরি গেছে, সামাজিক অপদস্থ হয়েছে, বাড়ি থেকে বের হয়ে গেছে, কেউ নাই অবশিষ্ট, প্যান্ট ফাটা। আমাকে এসে বলছে, আমি তাকে বলছি তুই মদ ছাড়তে পারবি না, তোকে ছাড়তে হবে না, তুই ওইখানে যা। আমি ওইখানের গুরুভাইদের কাছে পাঠালাম। তারা ওকে টেনে দীক্ষাপত্রের কাজে নিয়ে গিয়ে এই করতে করতে মদ ছেড়ে দিয়ে এই কাজের মধ্যে ঢুকে গেল। ইষ্টকাজ যদি করে এই সামাজিক বন্ধুগুলো পেয়ে যাবে। মায়েরা ছেলেরা করলে বরটাকে বলতে পারবে তুমি ওদের সাথে যাও, ফিরে এসে মদ খাবে। এই করতে করতে একদিন মদ ছেড়ে দিবে। এই পদ্ধতি বারবার টেস্টেড, এটাই উপায়। রিহ্যাবিলিটেশনে নিয়ে গেলে ওখানে কারি কারি টাকা শেষ করে, আবার যখন বাড়ি ফিরেছে সেই বন্ধু বান্ধবের পাল্লায় পড়েছে, আবার ওতেই ঢুকেছে। বলে ৩ বার রিহ্যাবিলিটেশনে গেছে, তাও সারেনি। বিনোদ কম্বলি ছিল, ও বারবার রিহ্যাবিলিটেশনে যায় কেন? ওকে রিহ্যাবিলিটেশন থেকে
বের করে কোনো একটা আশ্রমে ঢুকিয়ে দিতে হতো। ওখানে ঝাড়ু দেওয়া, মোছা, এটা ওটা করার জীবনযাত্রায় যদি ফেলে দেয়, তাহলে মানসিক দিক থেকে কোনো একটা গল্পের মধ্যে ঢুকবে। তখনই ভালো হবে। তাছাড়া এত এলোমেলো চিন্তা চলনের মধ্যে মনটা কিছুতেই ট্রান্সফর্ম করতে পারবে না। মানসিক ছাপগুলো তো চেপেই রেখেছে। ও তেন্ডুলকের সাথে খেলছে। তেন্ডুলকার উঠে গেল রকেটের মতো। ও এখানে পড়ে থাকলো কেবল মানসিক ছবিগুলো এলোমেলো করেছে বলে। এতে আমি ডিসিশন যা নিচ্ছি তা ভুল নিচ্ছি। যেটাকে আমি গ্রহণ করছি সেটাই গ্রহের ফের। শনি বেচারা পৃথিবীর বাইরে নিজের মতো ঘুরছে পাই পাই করে। তাতে আমার কি অসুবিধা হচ্ছে? আমি যে ভুল পথ গ্রহণ করছি সেটা কেন বুঝতে পারছি না? বাটখারার ওজন না থাকলে জিনিস মাপা যাবে কি? আদর্শটা তাই প্রয়োজন। এটাই গুরু। গুরু যার কেন্দ্রে তার গ্রহ বলে কিছু থাকে না। সন্ধ্যায় ফিলান্থপি সম্মুখস্থ মণ্ডপে আচার্যদেব তাকে এক মেয়ে তার বিষয় নিবেদন করলেই তিনি বলছেন, আই লাভ ইউ বলে কিছু হয় না, আই ওয়ান্ট টু ইউজ ইউ। এটাই হচ্ছে আসল কথা। ওর কাছে এটার নাম লাভ, বুঝেছিস? এই গল্পটাকে আগে বোঝ। একদম এটার মধ্যে যাবি না। আমি একটা পুরুষ মানুষ হয়ে বলছি, এটাই হিউম্যান সাইকোলজি। সে ব্যাটা যেভাবে মেয়েদের চায় মেয়েরা কিন্তু ওভাবে চায় না। মেয়েদের গল্পটা মনে, ছেলেদের গল্পটা শুধু শরীরে। সেই জন্য একদম বিভ্রান্ত হোস না। তোর মনের গল্পটা আগে নির্বাচন কর। ও যদি পুরুষ মানুষ হতো তাহলে বলতো তুমি তোমার বাবা মাকে বলবে, রাজি করাবে। তারপর আমি ওদের সাথে কথা বলবো। ভালোবাসা এই রকমই হয়। ভালোবাসা পালিয়ে যায় না। ভালোবাসা সম্মুখীন হয়। যেটা হয় সেটার জন্য ফেস টু ফেস মোকাবেলা করে। আর এটা তো অন্ধকারে টানছি। ভালোবাসা থাকলে আমি তোকে তোর মা বাবা থেকে বিচ্ছিন্ন করব না। তোকে একান্ত ফোনে ডাকবো না। আমি যদি তোকে ভালোই বাসি, আমি বলবো মাঠের মাঝখানে আয়। ভালোবাসছি, এটার নামই ভালোবাসা। অন্ধকারে টানছি মানে ওটা ভালোবাসা না, ওটা কামবাসা। শরীরের চাহিদার গল্প আছে। সত্যি কথা, এটা হচ্ছে জেনুইন, বুঝেছিস? অপর এক দাদাকে কেন্দ্র মন্দিরে নির্মাণে জমি কেনার প্রসঙ্গে বলছেন, আগে যেটা দেখবে নিশ্চিত হয়ে দেখবে, আদিক্ষেতার মতো লাফিয়ে লাফিয়ে না। দাদাটি তার কথা বলতে গিয়ে বললেন, এই জন্যই তিনি নিন্দার ভাগীদার হচ্ছেন। তা শুনে আচার্যদেব বললেন, আই ডোন্ট কেয়ার। এই ভাব রাখলে কাজ করতে পারবে। তা না হলে কে পছন্দ করছে, কে নিন্দা করছে, ওই সার্টিফিকেট জোগাড় করতে করতে সময় যাবে। তোমার দ্বারা কোনো কাজই হবে না। তুমি অকেজো মাল, তা বুঝতে পারছি একটা কথাতেই। বলছো বদনাম হচ্ছে। আমাকে কি সবাই প্রশংসা করবে? আমি ধার ধারি না। যেটা করতে হবে করতেই হবে। এটাই জগতের দুস্তর। আর এটাই ফোর্সফুলি করতে হবে। যেটা দিয়ে ভালো হবে সেটাই করতে হবে। এতক্ষণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করছিলাম। আমাদের জীবন চলনার নানা সমস্যার সহজ সমাধান দিয়ে দেন তিনি। সকলকে আমার রানন্দিত জয়গুরু।